আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আপনারা। তো আজকে অ্যা ক্লাস শেষ করে একটু কফি খাচ্ছিলাম আর ভাবলাম যে আপনাদেরকে একটু ২-১ টা বিষয়ে একটু কথা বলি। আমাদের দেশের পড়াশোনার স্টাইল এবং হচ্ছে বাইরের দেশের মেডিকেল স্টুডেন্টরা কিভাবে পড়াশোনা করে এ ব্যাপারে বলবো আরকি। আমি ইউরোপ এবং আমেরিকা দুটো দেশের সাথে বাংলাদেশের স্টাডি প্যাটার্ন এর পার্থক্যটা বলবো। তো শুরু থেকেই আসলে আমরা যদি বলি আমরা তো কলেজের পরেই মেডিকেলে ভর্তি হতে পারি। এখানে ইউরোপ আমেরিকাতে কলেজের পরে তারা সাধারণত মেডিকেলে ভর্তি হতে পারে না। এদেরকে একটা ব্যাচেলর শেষ করতে হয়। এর পরবর্তীতে সে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিয়ে সে মেডিকেলে ভর্তি হবে। অর্থাৎ আ ওরা একটু বয়স বেশি হয়েই বেসিক্যালি এখানে ভর্তি হয় আরকি। অর্থাৎ আমাদের একটা মেডিকেল স্টুডেন্ট অ্যা যে দেখা যায় হচ্ছে যে ক্লাস 1 to 12 তারপরে ধরেন ৫ বছর, তার মানে হচ্ছে ১৭ বছর আর মেডিকেল শেষ করতে লাগে হচ্ছে ধরেন ৫ বছর। এরাউন্ড হচ্ছে ২২ থেকে ২৩ এই একজন এমবিবিএস ডাক্তার হয়ে যায়। কিন্তু এদের দেশে আসলে এটা হয় না। এদের 12 গ্রেড পর্যন্ত আছে। তার আগে ৫ বছর ১৭ বছর। তারপরে ২ থেকে ৩ বছর বা ৪ বছর তাকে একটা ব্যাচেলর করতে হয়। তার পরবর্তীতে সে হচ্ছে ৪ বছরই এমডি ডিগ্রি সে পায় আরকি। তো মোটামুটি ওরা দেখা যায় ৩ থেকে ৪ বছর আমাদের চাইতে বেশি বয়স্ক হয়। 2nd পড়াশোনায় আসি। পড়াশোনার বেলায় আমরা তো ধরেন বই কেন্দ্রিক পড়াশোনা করি। আ আ যেমন হচ্ছে যে অ্যানাটমির জন্য দত্ত পড়ি, হ্যাঁ? তারপরে ফিজিওলজির জন্য আমরা কেউ লিপিনকোড পড়ি, কেউ হচ্ছে যে গ্যানন, গাইটন এগুলা পড়ি। মেডিসিনের জন্য আমরা ডেভিডসন পড়ি। তো এইখানে হচ্ছে যে এই কেন্দ্রিক তারা স্টাডি করে না। তারা পড়াশোনাটা করে হচ্ছে যে ওদের কম্বাইন মানে আপনি যখন রোটেশনে যাচ্ছেন, ধরেন ওটা ১ থেকে ২ বছর হচ্ছে ওরা বেসিক গুলাকে পড়াবে। আমরা যেটা প্যারাক্লিনিক্যাল বলি সেই বিষয়টুকু। তার পরবর্তীতে ওরা বাকি ২ টা বছর হচ্ছে ওরা ডিরেক্টলি রোটেশনে যায়। হাসপাতালের সাথে অ্যাটাচড হয়। হাসপাতালে যে টাইপিং কাজগুলো আছে এবং অন্যান্য কাজ যেগুলো আছে পেশেন্ট ফলো আপ সেগুলো তারা করে তার সাথে, সাথে তারা শিখে। ধরেন কেউ কার্ডিওলজি ওয়ার্ডে গেল তাহলে সে হচ্ছে এই কার্ডিওলজির ডিজিজ যখন সে ডিল করবে সেটার সাথে রিলেটেড অ্যানাটমি পড়ে, রিলেটেড ফিজিওলজি পড়ে, রিলেটেড প্যাথোলজি পড়ে, রিলেটেড ডিজিজ পড়ে এবং সেগুলো বই কেন্দ্রিক আবার তারা পড়ে না। ওরা ডিজিজ ধরে আ যেমন ধরেন আমি যদি বলি কার্ডিয়াক ডিজিজ তাহলে কার্ডিয়াক এর মধ্যে প্লুরাল ডিজিজ কি আছে? তখন তারা প্লুরাল ডিজিজ কেন্দ্রিক স্টাডি করে। এটার জন্য তারা হচ্ছে যে দেখা যায় স্ট্যাটপাল, পাবমেড, হ্যাঁ? আদার আপ টু ডেট এরপরে অ্যা আরো অন্যান্য বিষয় ধরে ওরা পড়ে এবং মানে গাইডলাইন গুলা তারা হচ্ছে অনলাইন থেকে নেয়। তো ওদের মজার বিষয়টা হচ্ছে ওরা সেলফ এক্সাম বলে একটা এক্সাম আছে ইউএসএমএল এর পার্ট। তো ওরা যখন কার্ডিওলজি ব্লকে থাকে তখন কার্ডিওলজি সেলফ এক্সামটা তারা দিয়ে দেয়। এভাবে তারা মোটামুটি একসাথেই সবকিছু তারা প্রিপেয়ার হয়ে যায় আরকি। যেটা আসলে আমাদের দেশে আমরা ওভাবে আমরা পড়ি না বা ওভাবে আসলে আমরা বুঝবো না আরকি। নতুন ট্রিটমেন্টের কোনগুলো লেটেস্ট গাইডলাইন আছে সেই ব্যাপারে তারা যথেষ্ট ওয়াকিবহাল আমরা আমরা হই না। তো এটা আমি জাস্ট কম্পারিজন করার জন্য বললাম। আমি কে ভালো কে খারাপ এটা না, কে আগায় গেলে সেটা ফ্যাক্টর না এখানে। ফ্যাক্টরটা হচ্ছে যে জাস্ট পড়াশোনার এই স্টাইলে পড়া যায়। কম্বাইন একটা স্টাডি করা যায়। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের আতাউল্লাহ টিউটোরিয়ালে আমরা আ যেই সময় থেকে আমি এই জিনিসটা বুঝা শুরু করেছিলাম সেই সময় থেকে আমি কম্বাইনলি পড়াই। এজন্য দেখবেন আমার কিছু YouTube এর অনেক পুরাতন ডেমো ভিডিও দেয়া আছে। নতুন ক্লাসে তো আমি আরো আলহামদুলিল্লাহ অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, মাইক্রো, ফার্মা এবং মেডিসিন এর সাথে কম্বো করার চেষ্টা করি। এজন্য দেখা যায় আমি আবার ছোট ক্লাস নিতে পারি না। আমার ক্লাসটা বড় হয়ে যায়। ডেভিডসন ব্যাচে প্রায় ৪৬০ ঘন্টার বেশি আমরা ক্লাস নিয়েছি। তো বাইরের দেশে যেই ওয়েতে তারা লার্ন করছে সেই জিনিসটা আমরা ইনকর্পোরেট করার চেষ্টা করছি। ইভেন আমি যখন 3rd ইয়ার 4th ইয়ারে ছিলাম তখন আমি জুনিয়রদেরকে সেভাবেই পড়াইছি। আমরা একসাথে গ্রুপ স্টাডি করতাম। অর্থাৎ সেই পদ্ধতিতে আমি অনেক আগ থেকেই পড়াইছি আরকি। কেমন? তো অনেক আগ থেকেই পড়ানোর কারণে আলহামদুলিল্লাহ টিচিং স্টাইলটা ডেভেলপ করছে এবং এতে নিজেকে একটু ডেভেলপ করতে পারছি। এই দেশে কান্ট্রিতে এসে সেগুলো একদম ইন পারসন দেখে আমি আপনাদেরকে জানাচ্ছি আরকি। সো ওভারঅল যদি বলি তাহলে ২ টা ২ রকম। ডেফিনিটলি লেটেস্ট গাইডলাইন তারা পাচ্ছে এবং তারা মোর ওরিয়েন্টেড এবং মোর সফিস্টিকেটেড লার্নিং। এখানে
সিকোয়েন্সিয়াল লার্নিং একটু গ্যাপ আছে, যেটা আসলে তারা সিনিয়রদের কাছ থেকে, রেসিডেন্টদের কাছ থেকে, অথবা হচ্ছে যে ওদের ওই যেই প্রথম 2 বছর তারা সেই সিকোয়েন্সিয়াল লার্নিং তারা অর্জন করে নেয়, এবং বাকি 2 বছর তারা প্র্যাকটিক্যাল এবং এর সাথে যে ফিল্ডে যাবে, যে ইলেকটিভগুলো করবে তার সাথে অ্যাটাচ নলেজগুলো তারা অর্জন করে। ফলশ্রুতিতে তারা দ্রুততার সাথে পোস্ট গ্রাজুয়েশন ওরিয়েন্টেশন শেষ করে ফেলে, এবং তারা কেরিয়ার বিল্ড আপ করে, রিসার্চে টাইম দিতে পারে, পাবলিকেশনে টাইম দিতে পারে, এবং তারা হচ্ছে ফোকাস ডেডিকেট লাগাতে পারে। এই আর কি। আর এরা অনেক আগে থেকে সচ্ছল। আমরা তো দেখা যায় বাবা হোটেল এন্ড রেস্টুরেন্টে খাওয়ার পরে, হুট করে ডাক্তার হওয়ার পরে যখন সেলফ ইনকাম করি, তখন আমরা হযবরল হয়ে যাই। তো তখন আমাদের অনেকেই ক্যারিয়ার থেকে বিচ্যুতি হয়। আমার নিজেরও, আমাকে অনেক পরে ক্যারিয়ার স্টার্ট করতে হয়েছে। পার্সোনাল টাকা ইনকাম করা, ফ্যামিলি মেইনটেইন করা, সবকিছু দেখভাল করতে হয়। এদের দেশে সেলফ আরকি। কিছুটা স্বার্থপর, কিছুটা একক, কিছুটা ভিন্ন, এই আরকি। তো অন্য এক সময়ে আরেকটা বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।